মর্নিং সকল বন্ধুকে। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি যিশুর পড়াশোনা দেখিয়ে তোমাদের সঙ্গে এই ব্লগটি শেয়ার করছি। আজকে আমি যাব একটি বিয়ে বাড়ি, আমাদের পাশের বাড়িতেই বিয়ে সম্পর্কে আমার ভাস্তি হয়, ভাস্তিটার বিয়েতে যাব। তো তার আগে যিশুকে একটু পড়তে বসেছি আর এখানটা যিশুকে আমি খাইয়ে দেবো, সেজন্য দেখছি ওর খাবারটা শেষ হয়ে গেছে, তো আমি প্যাকেট কেটে ঢেলে নিলাম। আর তারপরে আমরা রেডি হয়ে যাব, হাতে টুকিটাকি কাজ করে নিয়ে আমরা রেডি হয়ে গেছি। রেডি বলতে এটা আমরা দিনের বেলা খেতে যাব, সেই জন্য একটা কুর্তি পরে নিয়েছি, মানে পাশেই একটা জায়গাতে খাওয়া দাওয়া হবে, তো আমি কুর্তিটা পরে নিয়েছি আর দিয়ে আমরা খেতে গেছিলাম। তারপরে এখানটায় দেখো যিশুর বাবা নিয়ে এসেছে জাম, তো এর মধ্যে থেকে কয়টা আমি আমার দেওরের ছেলে ওই পুচকুটাকে দিয়েছি, আর কয়টা মানে কিছুটা আছে, এখানটা আমি লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তো খেয়ে দিয়ে এসে আবার জাম খেয়েছিলাম। আমি এই যে বললাম বাসন কুসন কিছু ছিল ধোয়া, সেগুলো আমি আজকে ছাদেই দিয়েছিলাম, মানে রোদটা একটু হালকা ছিল তো নিচে শুকাবে না, তো সেই জন্য আমি ছাদেই দিয়েছিলাম এই বাসনগুলো। তো খেয়ে দিয়ে আসলাম যখন, তারপরে তো দেখতে পেলাম যে শুকিয়ে গেছে বাসনগুলো। হ্যাঁ, তো বাসনগুলো আমি তুলে নিলাম। আর এখানটা কিছু কাপড় চোপড়ও ছিল, যে আমি ভাবলাম যে বিধি করতে যাব, তো আবার দেরি টেরি হবে, মানে অনেক রকমের বিধি ছিল, তো বিধিতে যাব সেই জন্য দেরি হবে, সেই জন্য কাপড়গুলো বেশ শুকিয়ে গিয়েছিলো, তো তুলে নিয়েছিলাম। দিয়ে এখানটায় ছাদের দরজাটা আমি যিশুকে আটকে দিতে বললাম, যিশুও রেডি হয়ে গেছে আমার সাথে যাবে, সেই জন্য দিয়ে বাসনগুলো এইখানে নিয়ে এনে রেখে দিয়েছি। তো এখানটায় রেখে দেওয়ার পরে আমরা না রেডি হয়ে যাব। তো এখানটায় দেখো আমরা রেডি হয়ে গেছি বিধি করতে যাওয়ার সময়। আর আমি বিধিতে এই শাড়িটা পরেছিলাম, কারণ বিধি করতে গেলে না হলুদ শাড়িটাই বেশ মানায়, মানে বিধি গায়ে হলুদ এগুলোর সময় না হলুদ শাড়িটাই বেশ ভালো লাগে। তো সবাই বেশিরভাগ মানুষই হলুদ শাড়ি পরেছে, তা আমিও হলুদ শাড়ি এই শাড়িটা পরে নিয়েছিলাম। আমার বেশ কটাই হলুদ শাড়ি আছে, তো এই হলুদ শাড়িটাই আমি ভাবলাম যে পরে নিই, এইটাই আমি পরে নিয়েছিলাম। তো এখানটায় দেখো আমরা সবাই মিলে বিধি করতে গিয়েছিলাম। প্রথমে আর একটা জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে এসে আবার এখানটায় জল ভরতে গিয়েছিলাম। তো এইটা আমাদের বাজারের উপর দিয়ে যায় জল ভরতে। আর এখানটায় দেখো একটা কৃষ্ণ মন্দির আছে, তো এই কৃষ্ণ মন্দিরের সামনে দিয়েই আমরা যাব নদী জল ভরতে। সেটা নদী না মনে হয়, মানে কি বলবো, ওটা অনেক বড়টা পুকুর, বড় পুকুর আর কি। তো এই যে এটা হচ্ছে কৃষ্ণ মন্দির, এই কৃষ্ণ মন্দিরের সামনে দিয়ে আমরা গিয়েছিলাম। তো চলো তাহলে দেখতে থাকো ব্লগটা, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। তো এখানটায় আমরা বিধি করতে চলে এসেছি জল ভর। তো এই বিধিটাকে অনেকে বলে জল সইতে, তো আমরা সবাই মিলে এখানটায় জল সইতে এসেছি। আর এই জায়গাটা দেখো বেশ সুন্দর, খুব ঠান্ডা ঠান্ডা জায়গাটা, গাছপালা আর মন্দিরও ছিল। তো এইভাবে দেখো আমরা জল ভরতে চলে গেছিলাম সবাই মিলে, আর খুব নাচানাচিও হয়েছিল। তো কিছু নাচানাচি তোমাদের সঙ্গে তুলে ধরবো, শেয়ার করব। তো দেখো তাহলে এখানটায় আমরা জল সইতে চলে আসলাম, আর বাঁধানো ঘাট তো খুব ভালোই লাগছিল। তো এখানটায় দেখো আমরা জল সয়ে বাড়ি চলে আসলাম। তারপরে বাড়ির ভিতরে প্রবেশ করেছিলাম। তারপরে ছাদনাতলাতে যেসব রীতিগুলো হয় সেসব তোমাদের কাছে একটু তুলে ধরবো। আর এখানটায় দেখো আমরা নাচানাচি শুরু করেছিলাম, একটু সবাই মিলে নাচানাচি শুরু করেছিলাম বাজনার মধ্যে, মানে খুব ভালো লাগছিল সবাই মিলে একসঙ্গে। আমিও ছিলাম এখানটায়, তো আমি ক্যামেরা করব না নাচবো, সেই জন্য আমার নিজের ক্যামেরাটা আর কি আমার দিকে আমি পারিনি করতে। তারপরে দেখো আমি এখানটায় ছাদনাতলায় চলে এসেছি। এই যে ছাদনাতলাতে
যেসব রীতিগুলো আছে আর কি, জলছয়ে এসে যে সবাই মিলে ঘুরে এই সব নিয়মগুলো করে নিচ্ছিল। আবার না হয় টাকার টুকুর না হয় ভালো করে আস্তে আস্তে না পড়ে আস্তে এই হলুদের বাটি মামনি চলে গেল দাঁড়া। তো ফ্রেন্ডস, এই হচ্ছে বিয়ের কোণে আমার ভাস্তি আর কি। আর কি মিষ্টি লাগছে না ওকে দেখতে। আর আমরা এখন চলে যাব হলুদ কুটতে আর ধান কুটতে। তো চলো তাহলে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা বিধিগুলো করে নিয়েছিলাম। তারপরে এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খুব নেচেছিলাম বাজনার তালে তালে, খুব ভালো লাগছিল, সবাই মিলে খুব এনজয় করছিলাম। তো আমাদের এই বিয়ের পরবর্তী অংশ দেখতে সেকেন্ড পার্ট যেতে হবে, মানে ফার্স্ট ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য আর একটা ভিডিওতে আমি এর পরের অংশটা তুলে ধরবো। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটি করে লাইক করো, আর চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লাগে একটি লাইক করতে অসুবিধা নেই। তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো।